আসসালামু আলাইকুম। আপনি বিজনেস করছেন অথচ আপনি জানেন না আপনার পণ্য বা সেবার উপরে ভ্যাট হার কত, সম্পর্ক শুল্ক আছে কিনা বা ভ্যাটই আছে কিনা। আমার এই টিউটোরিয়ালটি দেখার ফলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার পণ্যের ভ্যাট বা সম্পর্ক শুল্ক আছে কিনা। খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি পণ্য বা সেবার উপর ভ্যাট হার বা সম্পর্ক শুল্কর হার বের করবেন। আমি আবু বকর সিদ্দিক, সিএ প্রফেশনাল লেভেলে এই টিউটোরিয়ালটি খুব ভালোভাবে বুঝিয়ে দিব। যেকোনো পণ্য বা সেবার উপরে ভ্যাট হার বের করার নিয়ম আমরা প্রথমত শিখব কিভাবে ভ্যাট হার বের করতে হয়। পরবর্তী স্লাইডে শিখব কিভাবে কোনো পণ্য বা সেবার উপরে সম্পূরক শুল্কের হার বের করতে হয়। চলুন আমরা ভ্যাট হার কিভাবে বের করতে হয় তা শিখে নিই। প্রথমত আপনার পণ্যের এইচএস কোড অথবা সার্ভিস কোড ডিটারমাইন করতে হবে। আপনার প্রত্যেকটি পণ্যের একটি এইচএস কোড রয়েছে এবং প্রত্যেকটি সেবার একটি সেবা কোড বা সার্ভিস কোড রয়েছে। আমরা আজকে ডিটারমাইন করব কিভাবে মাস্টার অয়েলের এইচএস কোড নির্ধারণ করব। প্রথমত আমাদের কি করতে হবে, ডিটারমিনেশন অফ এইচএস কোড। প্রথমে আমাদের গুগলে যেতে হবে, তারপরে আমরা সার্চ করব এইচএস কোড অফ মাস্টার অয়েল। এরপরে আমরা যেই এইচএস কোডটি পাবো সেটা কপি করব এবং নোট ডাউন করে রাখবো। চলুন আমরা এটা কিভাবে করতে হয় দেখে আসি। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন এইচএস কোড অফ মাস্টার্ড অয়েল। ওকে, আমরা এটা পেয়ে গেলাম, সার্চ দিলাম। দেখুন এখানে 1514.99, এটা ইন্টারন্যাশনাল। প্রত্যেকটি প্রোডাক্টের এইচএস কোড কিন্তু প্রায় সেম হয়ে থাকে। এইচএস কোডের মূল অংশটি এই যে 1514, এটা ইন্টারন্যাশনালি সেম হয়ে থাকে। তো আমরা প্রথমত 1514 এটা নোট ডাউন করে নেব। তাহলে আমরা মাস্টার অয়েলের এইচএস কোড পেলাম 1514। মনে রাখতে হবে 2 সংখ্যা পরপর একটি ডট দিতে হবে। এরপরে স্টেপ 2 এ রয়েছে ফাইন্ড ইউর সিলেক্টেড এইচএস কোড ইন ভ্যাট শিডিউল, এসআরওস অ্যান্ড জিওস। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যাট রেট জানতে চাচ্ছি সেই প্রোডাক্ট বা সার্ভিসের এইচএস কোড এবং সার্ভিস কোড আমাদের প্রথমত ভ্যাটের শিডিউলে খুঁজতে হবে, ভ্যাটের এসআরওতে খুঁজতে হবে, ভ্যাটের জেনারেল অর্ডারে খুঁজতে হবে। তো কিভাবে আমরা এই কাজটি করব দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনাদের কাছে যদি ভ্যাটের ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল না থাকে তাহলে আপনাদের এবেল কমেন্ট বক্সে লিখবেন, আমি ভ্যাটের সম্পূর্ণ পিডিএফ বইটি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আপনি যে এইচএস কোডটি পেয়েছেন প্রথমত খুঁজতে হবে ফার্স্ট শিডিউলে। ফার্স্ট শিডিউলে যদি আপনি পান সেক্ষেত্রে আপনার ভ্যাটের ডিটারমাইন্ড হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট শিডিউলে সকল পণ্য অব্যাহতিপ্রাপ্ত, ভ্যাট দিতে হবে না। এখন যদি আপনি ফার্স্ট শিডিউলে না পান সেক্ষেত্রে আপনার যেতে হবে থার্ড শিডিউলে। থার্ড শিডিউলে যদি আপনি পান সেক্ষেত্রে আপনি রিডিউস রেটের ভ্যাট পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে কি হবে, যদি না ক্ষেত্রে আপনার খুঁজতে হবে বিভিন্ন এসআরওতে। এসআরওতেও যদি আপনি এসআরওতে যদি পান সেক্ষেত্রেও আপনি কিন্তু ভ্যাটের ডিটারমাইন করতে পারছেন। যদি আপনি এসআরওতেও না পান, এসআরওতেও পেলেন না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ভ্যাট হবে 15%। তো আমরা এখন মাস্টার ডয়েলের এইচএস কোডটি শিডিউলগুলোতে খুঁজবো। যেহেতু এটা একটি পিডিএফ বই, আমি প্রত্যেকটি প্রোডাক্টে যে এখানে দেখেন কত এইচএস কোড আছে এগুলা প্রত্যেকটি খুঁজবো না। আমি কন্ট্রোল এফ ফাইন্ড দিয়ে 15.14 এটা সার্চ দিব। সরি, 15.14 এটা সার্চ দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসেছে 15.14। তাহলে আমি কি করলাম, এখানে এইচএস কোডটি সার্চ দিলাম তৃতীয় তফসিল, আমরা আমাদের পণ্যটি তৃতীয় তফসিলে পেলাম। তাহলে 15.14 যে এইচএস কোডটি রয়েছে সেটাতে কি রয়েছে দেখি, রেপসিডস অয়েল, কোলজা সিড অয়েল, ক্যানোলা অয়েল ও সরিষার তেল এর মূল্য সংযোজন কর হার অর্থাৎ ভ্যাট কত, 5%। 5%, অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু মাস্টার্ড অয়েল বা সরিষার তেলের ভ্যাট হার নির্ধারণ করতে পারলাম। এভাবে আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের যদি ভ্যাট হার নির্ধারণ করতে চান তাহলে কিন্তু একই নিয়ম, একইভাবে আপনি খুব সহজে ভ্যাট হার নির্ধারণ করতে পারবেন।
এখন আসুন যে কোনো পণ্য বা সেবার উপর সম্পূরক শুল্কের হার কিভাবে বের করব সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত বলবো। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করছেন। ট্যাক্স পালস কনসালটেন্সি ভ্যাট এবং ট্যাক্সের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভ্যাট ট্যাক্স শিখুন। ভ্যাট ট্যাক্সকে যে সবাই ভয় পায় সেই ভয়টা কাটিয়ে তোলার জন্য ট্যাক্স পালস কনসালটেন্সি খুব সহজে খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদের কিন্তু বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকছে। আশা করি ট্যাক্স পালস কনসালটেন্সির সাথে থাকবেন। তাহলে স্টেপ 3 তে ফাইন্ড ইউর সিলেক্টেড এইচএস অর সার্ভিস কোড ইন সেকেন্ড শিডিউল অফ ভ্যাট অ্যাক্ট। অর্থাৎ আপনি যদি কোনো পণ্য বা সেবার উপর সম্পূরক শুল্কের হার বের করতে চান, প্রথমত আপনার খুঁজতে হবে সেকেন্ড শিডিউল, ভ্যাটের সেকেন্ড শিডিউলে। যদি আপনার প্রোডাক্টের এইচএস কোড অর সার্ভিস কোড সেকেন্ড শিডিউলে পেয়ে যান, তাহলে আপনার এসডি রেট ডিটারমাইন্ড হয়ে গেল। আপনি যদি সেকেন্ড শিডিউলে না পেয়ে থাকেন, তাহলে আপনার আপডেটেড কাস্টম ট্যারিফে খুঁজবেন। যদি পেয়ে থাকেন তাহলে তো আপনার এসডি রেট ডিটারমাইন্ড হচ্ছে। যদি না পেয়ে থাকেন তাহলে আপনার প্রোডাক্টের কোনো এসডি বা সাপ্লিমেন্টারি ডিউটি নেই বা সম্পূরক শুল্ক নেই। ধরুন ব্যাগের উপরে সম্পূরক শুল্কের হার আছে কিনা, সেক্ষেত্রে আপনার ব্যাগের এইচএস কোড কিন্তু আপনার প্রথমে বের করতে হবে। সে আপনার এইচএস কোড 4202। তাহলে আমরা কি করব, ভ্যাটের যে সেকেন্ড শিডিউলটি আছে, এই যে এটা হচ্ছে সেকেন্ড শিডিউল, সেই সেকেন্ড শিডিউলে কিন্তু আমরা সার্চ দিব যে আমাদের ব্যাগ যেটা 42.02, এই যে প্রথমেই পাচ্ছি আমরা। এখানে ব্যাগের অনেকগুলা ক্যাটাগরি রয়েছে যার সম্পূরক শুল্কের হার হচ্ছে 20%। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূরক শুল্কের হার। সম্পূরক শুল্কের হার হচ্ছে 20%। তাহলে আমরা খুঁজে পেলাম 42.02। আমরা ব্যাগের জন্য যেই এইচএস কোডটি সার্চ দিয়েছিলাম সেটা পেয়ে গেছি। আসলে এখানে ব্যাগ আছে কিনা একটু দেখি, আমরা খুঁজে দেখি। এই যে ট্রাভেলিং ব্যাগ, হ্যাঁ, তারপরে টয়লেট ব্যাগস, বেভারেজ ব্যাগস, হ্যাঁ, টুল ব্যাগ, স্পোর্টস ব্যাগ, ইত্যাদি এখানে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাগের সম্পূরক শুল্ক রয়েছে 20%। তো আমাদের এই ভিডিওটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা ট্যাক্স পালস কনসালটেন্সি নিরলসভাবে কাজ করে যাচ্ছি দেশের সকলে যাতে ভ্যাট ট্যাক্স সম্পর্কে সম্যক জ্ঞান রাখে এবং ভ্যাট ট্যাক্সকে যাতে ভয় না পায় সে সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল খুব ইজিয়েস্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ।